कोलकाता लेदर कॉम्प्लेक्स में हाइड्रेन की सफाई करते समय केएमडीए के तीनों कर्मचारी की हुई मौत। मेयर फिरहाद हकीम पहुंचे बनतल्ला लेदर कॉम्प्लेक्स। রাকেশ ও বলছিল যে সবাই ডিসচার্জগুলো রায় করে দিচ্ছে। ডিসচার্জ করে দিতে কী হয়, কেমিক্যাল দিয়ে লেদার প্রসেসিংয়ের জল তো, এটা অ্যাকচুয়ালি সিএপিটিতে যাওয়ার কথা, সেটা রাস্তায় যাচ্ছে বলে এটাতে রিয়াকশন হয়ে একটা গ্যাস সৃষ্টি হচ্ছে। আর দ্বিতীয়ত সেটা আমি নিশ্চিতভাবে ইনকোয়ারি করব এবং আমাদের থানার বড়বাবু আছেন, উনিও ইনকোয়ারি করবেন যে কজ অফ ডেথটা কী, কেন এটা হঠাৎ করে একটা মানুষের ভেতরে ঢুকলো, কেন মারা গেল এবং কেন তারপর তাকে বাঁচাতে গিয়ে আবার দুজন মারা গেল। কোনো মানুষ তার আইডেন্টিফাই মানে কারণটা জানা যাবে না, এটা হতে পারে। নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে কোনো রকম ভাবছেন? এটা অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে যে এখানে আরও বেশি প্রান্তিকরাই আমার চিফ ইঞ্জিনিয়ার এই কাজটা ওনার ডিপার্টমেন্ট করছে। ওনার কথা অনুযায়ী যে এটা গ্যাস ফর্মেশন হচ্ছে বাইরের থেকে জলগুলোকে গিয়ে লিকেজ হয়ে, তাহলে কেন ইন্সপেকশনটা ঠিক মতন হলো না, কেন শ্রমিককে নাগানো হলো, কেন পাম্প লাগিয়ে পরিষ্কার করা বা টেস্ট করে যেখানে কোনো বিষাক্ত গ্যাস আছে সেগুলো করা হলো না, কারণ অ্যাকচুয়ালি এটা ডিউ কোর্সে আমাদের থানা করবে এবং কাউকে ছাড়া হবে না যারা যারা এটার জন্য দায়ী। পাওয়া যায় যে তার গাফিলতি, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। যদি পাওয়া যায় যে কোনো আধিকারিক গাফিলতি, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। তার কারণ এই 3টে গরিব মানুষের প্রাণ গেছে, আমরা এটাকে খুব, এটা তো ইউপির সরকার নয় যে প্রাণ এতগুলো চাপবো আর ওই গঙ্গায় ডুবিয়ে ভাসিয়ে দেবো। আমাদের প্রত্যেকটা প্রাণের দাম আছে এবং এখানে আমরা ইনকোয়ারি করে একটা হচ্ছে যে তাকে শাস্তি দেওয়া, দ্বিতীয় হচ্ছে যে তার থেকে শিক্ষা নিয়ে যাতে এইরকম কাজ আর না করে সেটার জন্যে একটা এটা ব্যবস্থা করে এবং একটা অর্ডার জারি করে। ববিদা, 3 জনেই যখন দেহ উদ্ধার হলো দেখা গেল কারোর মুখেই মাস্ক ছিল না, গামবুট বা যে পোশাক পরা দরকার সেরকম কিচ্ছু ছিল না। কারণ কী হয় যে গাইডলাইন্সগুলো সেগুলো অনেক সময় শ্রমিকরা মানেন না, আমার কিছু হবে না, লাফিয়ে নেবে, তো তাতেই বিপদটা হয়। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, আমি তো পরে এসেছি, সুতরাং এর ক্ষেত্রে কি হচ্ছে, আমার মুখ্যমন্ত্রী এক্ষুনি বলছে এক্ষুনি যাও, আমি চলে এলাম দৌড়ে। তো ইনকোয়ারি হোক, থানা ইনকোয়ারি করবে, আমাদের ডিপার্টমেন্ট ইনকোয়ারি করবে, তারপরে কেএমডি থেকে ইনকোয়ারি হবে। এটা এমএসএমইর কাজ, সেটা কাজটাকে এখানে এতে কেএমডিএ করছে। এটা আমি জানতাম না যে এই কাজটা এখন একে দিয়েছে কেএমডিএ। তো যাই হোক, এটা ইনকোয়ারি হবে, ওই যথাযথ ব্যবস্থা না। শ্রমিকরা দাবি করছে তাদের কোনো সেফটি সিকিউরিটির ব্যবস্থা ছিল না বা থাকে না। ঠিক, তাহলে তাদের কাজ করা উচিত নয়, বা যারা এখানে আধিকারিক ছিল, ইনচার্জ ছিল, তাদেরও এরকমভাবে শ্রমিকদের কাজ করার কথাই না। যদি আমার অ্যাফ্লুয়েন্ট চারিদিকে পড়ে থাকে তাহলে এখানে আমি কাজই করবো না, কারণ যেখানে আমার শ্রমিকের সেফটি নেই সেখানে আমি কাজ করতে যাবো কেন? দাদা, দীর্ঘদিন এখানে বেহাল অবস্থা এরকম দেখেছি, এটা নিয়ে বারবার কথা হচ্ছে, অ্যাসোসিয়েশনের সাথে আমাদের বারবার কথা হচ্ছে, এটা এমএসএমইর সাথে কথা হচ্ছে, দেখা যাক তারা কি ডিসিশন নেয়। তবে আমরা এই অবস্থার মধ্যে কাজ করাটা ঠিক না, যতক্ষণ না পাম্প করে বার করে এখানে কোন ড্রেনের মধ্যে কোন গ্যাস আছে কি না আছে যতক্ষণ আইডেন্টিফাই করা, ততক্ষণ শ্রমিককে নামানোটা উচিত হয়নি, আর এরপরে আর হবেও না। দেখা যাচ্ছে না, কেএমডি এখনো কাজটা নেয়নি, কেএমডি পাইপটাকে লিঙ্ক করছে, এটার নয়, লাইনটাকে তৈরি করছে, কেএমডি এটা দেখভাল করছে না।